নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বেলা এখন প্রায় 4টে বাজে। তবে আজকে দুপুরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তৈরি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি এই শোভাযাত্রা দেখব বলে শান্তিপুরের রাজপথে। সরস্বতী পুজো মানে গোটা 2টি দিন আনন্দ আর আনন্দ। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, তাদের সঙ্গে সেলফি তোলা, খিচুড়ি ভোগ খাওয়া, তার সঙ্গে আছে পাঁচমেশালি তরকারি। অসম্ভব সুন্দর তার স্বাদ হয়। তবে জানেন, এই সোহাগদের স্কুলে খাবার লুচি, আলুর দম, ছোলার ডাল, মিষ্টি, চাটনি এইসব। তবে জানেন, অসম্ভব সুন্দর নাচ করছে। নাচটা দেখে মন মুগ্ধ হয়ে গেল, চোখই ফেরাতে পারছি না। কেমন লাগছে আপনারা বলছি একটিবার কমেন্ট করে জানাবেন। গতকাল সকাল সকাল পুজো হওয়ার দরুন জানেন, খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে বন্ধুদের সঙ্গে তো ঘুরতে বেরিয়েছিলাম, সেটা তো দেখালাম। তবে আজকের দিনটিও জানেন, কোনো রকম রান্নাবান্না খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি এই স্কুলগুলোর শোভাযাত্রা দেখব বলে। শান্তিপুরে ছোট বড় বহু স্কুল আছে, তবে তাদের মধ্যে যে বড় বড় স্কুলগুলো, সেগুলো শোভাযাত্রা বের করে। সামনে যে মেয়েটিকে দেখছেন, ওটি হলো আমাদের সমতা রানী। অসম্ভব সুন্দর নাচ করে, সেই কোন ছোট্টবেলা থেকে ওকে আমি দেখছি। আর জানেন, হয়তো 3 বছর বয়স থেকে ও এই রকম নাচ শেখে। তবে এখন বলছি ভীষণ পারদর্শী হয়ে গেছে। গতদিন যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, হাতে গোনা কয়েকটি ঠাকুর দেখেছি, ওই পায়ে হেঁটে যে কটি সম্ভব। এই সময় জানেন, সকলেই দেখি হেঁটে হেঁটে কত স্কুলে যায়, এক স্কুল থেকে আরেক স্কুল ছুটোছুটি করে সবাই। তবে আমাদের তো এই ছানাপোনাগুলো ছিল, তাই আমরা আর বেশিক্ষণ সময় ঘুরতে পারিনি। তবে ঘুরতে ঘুরতে প্রায় 5টা, 5:30 বেজে গেছে। আবার এই সময় দেখতে পাচ্ছিলাম যে বিকেলের লোকগুলো ঘুরতে বেরোয়, তারাও আবার বেরিয়ে গেছে। আমরা তো সকাল থেকে সারাদিন ঘুরেছি, তবে এই বিকেল হয়ে যাওয়াতে এক একজনা আরেকজনাকে বলছিলাম যে এই বিকেলবেলার মানুষগুলোও ঘুরতে বেরিয়ে গেছে, অথচ আমরা বাড়ি ফিরতেই পারলাম না। এই যে বিশ্বজয়ী ভারত, যারা বিশ্বকে জয় করে এসেছে, তাদেরকে কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই। আর তাদেরকে দেখে আমাদের এই ছানাপোনাগুলোও যেন শিখতে পারে। ভগবানের কাছে একটি প্রার্থনা জানেন, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই হোক, মানুষ যেন হয়ে ওঠে। আমাদের এই পৃথিবীতে এখন মানুষের সংখ্যা বলছি বহু কম। আপনি যদি আতস কাজ দিয়ে খুঁজে বের করেন, তাহলে হয়তো হাতে গোনা 2-1টি পাবেন। এই দিনটিতে জানেন, কোনো বাধা বাধ্যকতা থাকে না, বিশেষ করে স্টুডেন্টদের সঙ্গে টিচারের। তবে এই সময়টি বলছে অসম্ভব সুন্দর কাটে। এই 2টি দিন চোখের নিমেষে পার হয়ে যায়। তবে আমরা যখন ছোট ছিলাম, এই সরস্বতী পুজোর দিনটি ভীষণ আনন্দ করে কাটাতাম। মা সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিত, তারপর হলুদ আর নিম পাতা একটি শিল নোড়ায় বেটে রাখতো। কিছুক্ষণ পর সেটিকে মেখে একটু দাঁড়িয়ে থাকতাম। তারপর জানেন, ওই কনকনে ঠান্ডা জলগুলো গায়ের মধ্যে ঢেলে দিত। ভাবুন একবার, তখন আমাদের সময় এরকম গিজার বা ইলেকট্রিক ক্যানের বলছি ব্যবস্থা ছিল না। তখন হয়তো ওই গ্যাসে বা উনুনে একটু গরম জল করে তারপর স্নান করতাম। তবে সেই সব দিন আজকাল অতীত। এখন তো ইলেকট্রিক ক্যান বেরিয়ে গেছে, নানা রকম সুবিধা। সকালবেলা উঠে একটু স্নান করতে কোনো রকম কষ্ট হয় না। তবে আজকালকার এই ছানাপোনাগুলো উঠতেই দেরি করে ফেলে জানেন। এই ছানাটিকে দেখুন, অসম্ভব সুন্দর তার প্রতিভা। তার প্রতিভা দেখে মন মুগ্ধ হচ্ছে। কত চুপু ছানা বলুন, তবে ও বলছি ভীষণ পারদর্শী হয়ে উঠেছে। একটি লাঠিকে এইভাবে ব্যালেন্স করে ঘুরিয়ে নিয়ে যাওয়া মুখের কথা নয়। এইবার তো সকাল সকাল পুজো হয়ে গেছে সোহাগের কাম্মার বাড়িতে, তাই বলেছি যে তাড়াতাড়ি উঠতে না পারলে এই অঞ্জলি বলছি আর তুই দিতে পারবি না। দেখুন কি সুন্দর সেজেছে, কেউ রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দ, কত কিছু। আর এই যে
সামনে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সরস্বতী মা লেস খাচ্ছে, সঙ্গে তার বাহন রাজহাঁস। সে একটু পরে প্যাক প্যাক করবে ঠিকই, দাঁড়ান। এই যে লেস খাচ্ছে, খাওয়াটা হয়ে গেছে, এইবার সকলকে দেখাচ্ছে কিভাবে সে প্যাক প্যাক করে। তবে এত সুন্দর সরস্বতীকে দেখে কেউ বলছি তাকে হাতছাড়া করতে চাইছে না। কেন জানেন? ছবি তুলে নিয়ে গিয়ে বাড়ির লোককে দেখাবে। অসম্ভব সুন্দর তার বাহনটিও। সামনে একটি সরস্বতী ঠাকুর আসছে, তবে এই প্যারেডটি দেখতে বেশ ভালো লাগছে। কি সুন্দর বাজনা বাজাচ্ছে, দাঁড়ান আপনাদেরকেও একটিবার শোনাই। আজকে হয়তো দুপুর খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে শান্তিপুরের অর্ধেক লোক বেরিয়ে গেছে এইরকম শোভাযাত্রা দেখবে বলে। তবে অসম্ভব সুন্দর সাজিয়েছে মায়ের এই আসনটিকে। আজকে আবার আমাদের বাড়িতে একটি নিয়ম আছে জানেন তো, শীতল ষষ্ঠী। আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়ার নিয়ম নেই, মানে পুজোর দিন রান্না বান্না করে নিতে হবে, তারপর সেই বাসিগুলোকে পরের দিন খেতে হবে। তবে তার স্বাদ লাগে বলছি ভীষণ সুন্দর। চন্দনের মা কালকেই রান্না করে রেখেছে, আজকে আবার দিয়েছে সেগুলোকে, তাই দিয়ে বেশ হয়ে গেল আজকের দিনটি। এই ধুতি পরা ছেলেপুলেগুলোকে দেখে ভাবছি যে আগেকার দিনের মানুষরা কি সুন্দর ধুতি পরতো। সেই ধুতিতে এখন বলা বাহুল্য, ওই মাত্র বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখা যায়, এছাড়া আর কোথাও দেখা যায় না। তবে ধুতি পরলে লাগেও ভারী মিষ্টি। এই ছানাপোনাগুলো কি সুন্দর নাচ করছে। সামনে ওই যে দেখতে পাচ্ছেন নেতাজিকে, অসম্ভব সুন্দর সেজেছে। আমাদের এই বাড়িতে শীতল ষষ্ঠী পালন করা হয় এই সরস্বতী পুজোর পরের দিন। তবে আমাদের বাপের বাড়িতে এই নিয়মটি আবার চৈত্র মাসে পালন করা হয়। ঘটি বাঙাল এই দ্বন্দ্ব তো সারা জীবনই দেখতে পাচ্ছি, তবে নিয়মগুলোও বলছি একে অপরের সঙ্গে যুক্ত আছে। আজ যেটি আমি এই বাড়িতে পালন করছি, কাল সেটি আবার বাপের বাড়িতেও দেখতে পাচ্ছি। তবে ভীষণ ভালো লাগে একে অপরের সঙ্গে মিলবন্ধন থাকলে। এই মিলবন্ধনই সম্পর্ককে মজবুত করে। দেখতে দেখতে প্রায় অনেকটা সময় হয়েছে জানেন, অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছিও, এখানে প্রায় অনেকটা সময় দাঁড়িয়েও আছি। তবে এবার ভাবছি বাড়ির দিকে ফিরব। ঠাকুরও বেশ প্রায় শেষের মুখে, তাই আর বেশিক্ষণ দাঁড়াবো না। শরীরটা যেন আর নিতে পারছে না জানেন। তবে এখন দেখছি একটু গরমও পড়েছে বেশ। শীতের সেই ঠান্ডা হাওয়া আর বলছি বাতাসে বইছে না, ভারী অদ্ভুত লাগছে জানেন। এই যে সুখের দিনগুলো গেল, ঠান্ডা মানেই আমাদের এখানে বেশ একটি স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায়। তবে গরম পড়লে এই প্যাচ প্যাচে ঘাম যেন আপনার গা থেকে কিছুতেই সরবে না। এখন চলছে রায় কোচিং সেন্টারের ঠাকুরের শোভাযাত্রা। আমাদের পাশেই রায় কোচিং সেন্টার, অসম্ভব সুন্দর হয়েছে ঠাকুরটি। নাচ গান কবিতায় চতুর্দিকটি আজ ভরপুর। থেকে থেকে শুধু গান আর গান, আকাশে বাতাসে আজকে ভেসে চলেছে। তবে এই সরস্বতী পুজো চলে গেলেই আসে বিয়ে বাড়ির নিমন্ত্রণ। আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব সেই বিয়ে বাড়িতে, তবে ভীষণ কাছের একটি মানুষের বিয়ে। চলুন তবে আজ আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।